আমার আধ্যাত্মিক গুরু শামস তাবরিজি। পরম করুণাময়ের কৃপায় এবং আমার আধ্যাত্মিক গুরু শামস তাবরিজির সার্বিক তত্ত্বাবধানে আমার গৃহে একান্ত নির্জন পরিবেশে শুরু হলো সুফি মতে আমার আধ্যাত্মিক যাত্রা। তিনি বললেন, জালালউদ্দিন রুমি, তোমার আগে শরীয়তের নিয়ম এবং মারফতির নিয়ম একই সঙ্গে সমন্বয় করে জগতে দৃষ্টান্ত স্থাপন করেছেন সুপ্রসিদ্ধ ইমাম গজ্জালি। এবার তোমার পালা। ধাপে ধাপে তুমি পথ চিনে চিনে গন্তব্য এগাবে। রুমি, তুমি এগোচ্ছ তরিকতের পথ ধরে। রুমি, তোমার বাড়ি তোমার, কিন্তু তুমি বাড়ি নও। তোমার স্ত্রী পুত্র তোমার, কিন্তু তুমি স্ত্রী পুত্র নও। এই কোনিয়া নগরীর রোম প্রদেশ তোমার, কিন্তু তুমি কোনিয়ার কিংবা রোম প্রদেশ নও। এই বিশ্ব ব্রহ্মাণ্ড তোমার, কিন্তু তুমি বিশ্ব ব্রহ্মাণ্ড নও। এই হাত পা দেহ তোমার, কিন্তু তুমি হাত পা নও। তাহলে তুমি মানে জালালউদ্দিন রুমিটা কে? আমি জালালউদ্দিন রুমি। আমি মানে এই আমিটা কে? আমার দেহ আমি না, আমার বাড়ি আমি না, আমার শহর দেশ, আমার পৃথিবী জগৎ কিছুই আমি না। তবে আমি কে? হাম্বা হাম্বা করে গাভী মানে আমি কষায় জবাই করে, চামড়া আলগা করে, চামড়া রোদে শুকায়, চামড়া কেটে করে, কাশফুলে তুলা আলগা করে, তুলা ধুনায় ফেলে যখন চামড়া থেকে সুতাকে দুর্মুষ দিয়ে পিটায়, তখন বলে তু 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 তু, তুমি। ফলে আমিত্বের অহংকার রূপ নফসকে ধ্বংস করার স্বার্থে তুমি দম নিয়ন্ত্রণ করে জিকির রূপী নাম জপো। তুমি হৃদয় ধারণ করো। রুমি, বেলা যে যায়, সন্ধ্যা নামে, দিন যায়, সপ্তাহ যায়, মাস যায়, বছর পার হয়। তুমি এখন কোথায়? রুমি, তুমি এখন কোথায়? তুমি কোথায়? পেঁয়াজের খোসা খুলতে খুলতে একসময় যেমন আস্ত পেঁয়াজটাই নাই, তেমনি তুমি আছো, আমি নাই। প্রেম, জ্ঞান, নির্লিপ্ততা, যোগ, বিস্ময়, তেগ রূপ আসমান পেরিয়ে এখন আত্মা বিনাশের শেষ সীমানায়। একেই কি বলে নফসের ধ্বংস? রাখো তোমার নফসের ধ্বংস। আমার কারণে
তোমাকে না পেতে পেতে আর কুহিলিকাময় আধ্যাত্মিক সাধন পথে তোমার টেনে নেওয়ায় দোষ চাপিয়ে তোমার সব শিক্ষার্থী একত্রিত হয়েছে আমাকে পুড়িয়ে মারবে বলে। আমি আর এক মুহূর্ত এই কেনিয়াতে নাই, নাই তো নাই। ধ্যান ভেঙে দেখি শামস্তাবৃজি কোথাও নাই, সব জায়গায় খুঁজে দেখি তার দেখা নাই। শিক্ষার্থীদের শুধরাবো সেই ইচ্ছাও নাই। এ জগৎ স্বার্থপর, স্বার্থের আঘাতে তাকে হতেই হবে ভয়ঙ্কর। কি পরিবার, কি সমাজ, সংসারে কোনো একটা মানুষ যদি অন্যদের থেকে আলাদা হয়, আহার নিদ্রা মৈথনের বৃত্তের বাইরে যদি ওই মানুষটার বিচরণ হয়, পার্থিব চাওয়া পাওয়া লোভ লালসার বাইরে ওই মানুষটার জীবন সত্তা যদি সত্যের অন্বেষণে নিমগ্নতার কারণে প্রচলিত মানুষ থেকে সম্পূর্ণ ভিন্ন আলাদা হয়, তবে ওই মানুষের ভিড়ে আলাদা মানুষটার জীবনকে অনেকে মিলে হারাম করে ছাড়বেই ছাড়বে। হয় ক্রুশে বিদ্ধ করবে, নচেত হেমলক বিষ পান করাবে, নইলে জ্যান্ত আগুনে পুড়িয়ে মারবে। কিন্তু নবস ধ্বংসের কারণে আজ আর কারো প্রতিহিংসা নেই, ক্রোধ নেই, জিজ্ঞাসা নেই, লড়াই নেই, ঘৃণা নেই। আছে শুধু এক পিতাহারা, এক অনাথ পুত্র হয়ে উন্মাদ বেশে তাকে খুঁজে ফেরার আকুল ক্রন্দন। ওহে শামস্তাবৃজি, ভোরের আলোয় সূর্য সম তোমার অধিষ্ঠান। হৃদয় জেগে হৃদয় ভেঙে এখন কোথায় করছো অবস্থান? অবস্থান খুঁজে পেতে পুরো একটা বছর লেগে গেল। দামাস্কাস থেকে পুত্র সুলতান ওয়ালাদকে পাঠিয়ে আবার পুনরায় ফিরিয়ে আনলাম। আবার শুরু করলাম সুফি পথে এক নির্জন আধ্যাত্ম সাধন। হৃদয় জমিন এখন নবস্বরূপ আগাছা মুক্ত, বিষয় বাসনা শূন্য, জমিন উর্বর। মাটি আলো বাতাসে আধ্যাত্মিক বীজ পুষ্ট হয়ে সময় এখন বৃক্ষে পল্লবিত হবার। তুমি এখন হকিকতের পথে ফানা দশায়। দেখছোটা কি রুমি? এ যেন এক নবজীবনের রসাদন। কি এক নুরানি আলোয় ঝলক দিয়ে যায়। এই দেহাত্মা রাজারূপে সরসীপুর দেহে করেছে আগাছা পরিষ্কার, পরিচ্ছন্ন উর্বর ভূমিতে এখন আধ্যাত্মিক যাত্রার জয় জয়কার। রমে সাবধান সাবধান, মারফতে এখন তোমার চূড়ান্ত অবস্থান। অতীন্দ্রিয় দিব্য চক্ষে এখন দেখা সাক্ষাৎ সবই হবে দৃশ্যমান। আমার দেহ আঙুরের মতো পিষে রস হয়, কারণ আমি আমার গরুর বলিষ্ঠ পদতলায়। আমি আমার সত্তাকে সমর্পিত করেছি তার ছত্র ছায়ায়, যেন আমার অন্তরাত্মা অমৃতের সুধা পায়। রক্তাক্ত আঙুর কেঁদে চলে যন্ত্রণার নিষ্ঠুর পথ চলায়। গুরু বলে, ভূমিষ্ঠের যন্ত্রণা না শুয়ে কি নবশিশুর জন্ম হয়? যতই তুমি রাগে ক্ষোভে উপেক্ষা করো না আমায়, গন্তব্যে পৌঁছে কৃতজ্ঞ হবে, কারণ এই পথ চলাতেই ছিল আত্মার নিরাময়। রমি, দেখতে পাচ্ছ নুরানি আলো সমাগত? হৃদয় তোমার আলোকিত,
রাবাব সহকারে সঙ্গীত মূর্ছনায় ঘূর্ণন নৃত্যে হও আনন্দময়। হাল তথা রূপলোকে এখন তোমার জয় আর জয়। যে আত্মা পরমাত্মার প্রেম ও কাছে পাওয়ার হাল রূপ অভিলাষে ছেড়েছে রাজ্য, ছেড়েছে সংসার, সে তো মহাজন ধুলি ধরিত্রে নির্বিশেষে। রুমি, হালের পরের সর্বশেষ ধাপের নাম মাকাম। এই ধাপের চলমান পথে গুরু শিষ্য আর ব্যবধান থাকে না। আমি যাচ্ছি আমার পথে, তুমি এগো তোমার পথে। এতক্ষণ আমি ছিলাম তোমার পারের করি, এখন তোমাকেই নিজেই দিতে হবে বাকি পথটুকু পাই। গহর খাতুন, তিনি আমার স্ত্রী। তিনি শুধু আমার জীবনকে করেনি ধন্য, বরং জীবনকে করেছে অর্থপূর্ণ। এই অর্থপূর্ণতা জীবনেও, এই অর্থপূর্ণতা মরণেও। একবার আমি 3 দিন বিছানা শুই, জ্বরে গা পুড়ে যাচ্ছে। আঞ্চলিক হেকিমদের পথ্যে দেহ সুস্থ, কিন্তু বিরহ কাতরতায় আমার মন অসুস্থ। আমার মন অসুস্থ হলে দেহ অসুস্থ হবে, সেটাই স্বাভাবিক। হয়েছে তাই। দিনে মোটামুটি একরকম থাকি, কিন্তু মাগরিবের নামাজ শেষে আস্তে আস্তে জ্বরটা বাড়তে থাকে এবং ফজরের কাছাকাছি জ্বরের তাপ এত বাড়ে যে পানির পট্টি পুড়ে কর্পূরের মতো উড়ে যাবার দশা। যেহেতু ফজর নামাজ পড়াটা আমার সব দিনের পছন্দের শীর্ষে, তাই
এই রোগ আক্রান্ত সময়ে আমি যখন পেরে উঠছি না, তখন তখন গোহর খাতুন ঘরের মাঝে এক কোণে সে ফজরের নামাজটা পড়ে এবং পড়ার শেষে ওই পবিত্র হাত দিয়ে আমার মুখমণ্ডলে হাত বুলিয়ে দেয়। হাতের স্পর্শ পেয়ে আস্তে আস্তে চোখ খুলি। আমি তার মুখটা দেখি সপ্তম আকাশে অনুভব করেছিলাম যে নুরানি আলো তারই খানিকটা অংশ ছিটকে পড়েছে যেন তার মুখে। আমার চাউনি দেখে সে ঠোঁটে ঠোঁট চেপে হাসি সামলায়, কিন্তু লুকানো হাসি যেন শিশিরের দানা হয়ে নাকের উপর চামড়া ফেটে বের হয়। আমার জ্বরটাও তখন যেন কেমন কেমন একদম কমে যায়। আমি তাকে বুকে টেনে আলিঙ্গন করি। সে শিশুর মতো আমার বুকে তার মুখ চেপে ধরে লাজুক ভঙ্গিমায় লজ্জা লুকায়। আমার শোকাতুর মন যেন আনন্দে ভরে যায়। মনে পড়ে সেই বাসর রাত্রির কথা। আপনি আমাকে একটা স্বর্ণের আকৃতি বলেছিলেন, গহর মানে স্বর্ণ, তাই স্বর্ণ দিয়েই তোমাকে বরণ করলাম। আর দিয়েছিলেন পবিত্র আল কোরআন, দিয়ে বলেছিলেন, আমি তো তোমার সাথে রইলাম। এছাড়া কখনো যদি কোনো সংশয়ে পড়ো, যদি সংশয়ের সমাধান খুঁজে না পাওয়ার ভেঙে পড়ো, তবে আশ্রয় নিও এই আল কোরআনে। দেখবে গ্রন্থের কোনো একটি সূরা বা আয়াতের মধ্য দিয়েই পরম করুণাময় ঠিকই সংশয়ের সমাধান খুঁজে দিয়েছেন। আপনি পেছনে ডাকবেন না, আমাকে আমার পথে যেতে দিন। আপনি আমাদের বড় পুত্র সুলতান ওয়ালিদের বিবাহর ব্যবস্থা করেন। যেতে যেতে বড় বৌমার মুখটা দেখে যাবার ইচ্ছা, বড় ইচ্ছা। আরেকটা অনুরোধ আপনার কাছে, আমার অবর্তমানে যদি কোনোদিন কোনো উপযুক্ত মেয়ে আসে আপনার জীবনে, তবে সেদিন আপনি তাকে স্ত্রীর মর্যাদায় গ্রহণ করবেন। একজন মেয়ে কোনোদিনও পারে না তার স্বামীর ভাগ নিতে, পারে না একই সনের চালের তলে থেকে সতীনের সাথে ঘর করতে। আমিও পারি না, পারবও না। তথাপি আমি যেহেতু থাকছি না, ফলে ওই অর্থে আপনাকে দেখার তো কেউ রইল না। তার উপর যোদ্ধা এবং সাধকদের দুর্গের ভেতর থেকে যুদ্ধ এবং সাধনা চালিয়ে নেওয়া শ্রেয় দৈহিক এবং মানসিক ভারসাম্য বজায় রেখে প্রশান্তির সাথে লড়াইটা অব্যাহত রাখা। ওয়ালাদের বাবা, আপনি আর বিলম্ব করবেন না। বড় ছেলের জন্য পাত্রী দেখেন, আমার যাবার সময় আসন্ন। আসন্ন সংকটের ওই জীবন বাস্তবতার সামনে দাঁড়িয়ে কি মতামত জানাবে এই জালালউদ্দিন রুমি, যার বহির জীবন পুড়ে চলছে দাবানলে, অন্তর জীবন ডুবতে বসেছে চোরাবালির চোরা স্রোতে। একই আয়নার কাজ নিয়ে ভাঙা ভাঙা খেলা, এ যে বাঁশ বাগানের বাঁশ কেটে বাঁশিতে সুর তোলা। গহর খাতুন আমার বউ, ওরে কচি লতার মতো বউ আমার, আমার আধ্যাত্ম জীবনের সাধন সঙ্গী বউ আমার। আমি পারি না, আমি পারি না। সম্মতি, এরকম বুক বিদীর্ণ করা সম্মতি দিতে আমি পারি না গহর খাতুন, আমি পারি না। मेरे हम
मुझे दोस्त बन के दगा न दे, मेरे আমি যেন ওই ওমর খৈয়ামের কাব্যের ওই চিরন্তন কাব্যমালা, Zinhar bekash maguto innareze nehaft Kharlaleze bazmon nakha hadbista kafar পরম যত্নে হৃদয় গহীনে যেন সত্য চিরন্তন লুকিয়ে পড়া পাপড়ির দল ফুটবে না আর কত। मुझे दोस्त बन के दगा न दे, मेरे हम नवा, मुझे दोस्त बन के दगा न दे, मेरे हम नफस, मेरे हम জয়ী অথবা বিজয়ী অথবা পরাজয় কোনটাই আজ আমাদের বিবেচ্য নয়। হে আমার প্রিয় দামাস্কাসবাসী, আমাদের সেম দেশ আজ প্রশাসন শূন্য। বাগদাদের মতো প্রতাপশালী নগরী আজ মহাশ্মশান। আলেপ্পোর পতন হয়েছে, যোগাযোগ বিচ্ছিন্ন। আমাদের দামাস্কাস নগরীমুখী এগিয়ে আসছে হালাকু খানের 20,000 বিশাল বাহিনী। আমরা দামাস্কাসবাসী সুসংগঠিত না এই মুহূর্তে এই বিশাল বাহিনীকে প্রতিহত করতে। রণাঙ্গনের লড়াইয়ে পেশি শক্তির বিকল্প নেই, সেই শক্তিতে আমরা পিছিয়ে। তাহলে এই মুহূর্তে আমাদের করণীয় আমাদের আত্মিক সৃজনশীল চরিত্র নিয়ে ঝাঁপিয়ে পড়া। মঙ্গোলীয় সৈন্য সবাই এসে বারোদা নদীর পাশে প্রথমে আমাদের দামাস্কাস নগরী অবরোধ করবে এবং তারপর করবে আক্রমণ। আক্রমণের পূর্বেই আমরা করব প্রতি আক্রমণ। এই আক্রমণ অস্ত্রে না, এই আক্রমণ আমাদের শিল্প সাহিত্য সংস্কৃতি দিয়ে। বারোদা নদী নৌযানে দখল করবে আমাদের সঙ্গীত ও নৃত্যশিল্পী বাহিনী। তারা পরিবেশন করবে মঙ্গল সঙ্গীতের সাথে দামাস্কাসের লোকনৃত্য।
খ্রিস্টান যাজকরা দলগতভাবে বারদা নদী পেরিয়ে মঙ্গল সেনাদের সামনে প্রথমে পরিবেশন করবে হিম শীতল শরবত। তারপর আস্ত ঝলসানো উটের মাংস, তারপর নরম পাতলা জবের রুমালি রুটি, তারপর এক হাতে আস্ত বেদানা এবং প্রত্যেক সেনাকে একটি করে বস্ত্রার লাল গোলাপ দেবে এবং সাথে বলা হবে এটা আপনার পরিবারের জন্য। পড়ে যাবে মুখোশে ঢাকা রঙিন পোশাকের অভিনেতা, যাদের হাতে থাকবে চামড়ার উপর রঙিন করে লেখা শব্দ বাক্যের ফুল ছবি। লেখা থাকবে, যারা ক্ষুধার্ত তারা তৃপ্ত হবে, আগে প্রতিবেশীর মুখে অন্ন দাও। লেখা থাকবে, চেঙ্গিস খান সর্বজনীন শাসক। লেখা থাকবে, নাতি হালাকু খান চেঙ্গিস খানের যোগ্য উত্তরাধিকারী। এই ধরিত্রী হোক নিরাপদ, প্রত্যেকে পাক বাসস্থানের অধিকার। লেখা থাকবে বীরত্বের জয়গাথা, মঙ্গল সাম্রাজ্যের মর্মকথা। আপনাদের আছে চেঙ্গিস খান, আমাদের আছে সোহরাব রুস্তম। লেখা থাকবে জ্ঞান অর্জনের জন্য প্রয়োজনে চীনে যাও। লেখা থাকবে প্রতিটি যুদ্ধই অন্যায় যুদ্ধ, প্রতিটি হত্যায় ভাতৃহত্যা। প্রতিটি যুদ্ধই অন্যায় যুদ্ধ, প্রতিটি হত্যায় ভাতৃহত্যা। যুদ্ধ নয় শান্তি চাই, যুদ্ধ মানবতার শত্রু। যুদ্ধ নয় শান্তি চাই, যুদ্ধ মানবতার শত্রু। লেখা থাকবে এই বিশ্ব যখন অনিরাপদ, তখন শিল্প সাহিত্য সংস্কৃতি করবে নিরাপদ। মঙ্গোলীয়দের বিস্তার যত দূর, দামেস্কাসের গোলাপের গ্রাম তত দূর। চেঙ্গিস খান আমাদের কাব্যের অনুরাগী, আমরা চেঙ্গিস খানের বীরত্বের গুণগ্রাহী। লেখা থাকবে মঙ্গল সাম্রাজ্য যদি শিল্প সাহিত্য সংস্কৃতি জানতে শিখতে চায়, তবে এই দামেস্কাসের বারদা নদীর স্রোতধারা হয়ে দামেস্কাস পাশে আছে সব সময়। অভিনেতাদের লেখনী প্রদর্শনী শেষে যাব আমি। হালুকা খানের ভাই মাংকে খান মারা যাওয়ার পরবর্তী মঙ্গল সম্রাট নির্ধারণের জন্য হালুকা খান এখন রওনা দিয়েছে মঙ্গল রাজ্যের রাজ্যসভায়। ফলে মঙ্গল বাহিনীর নেতৃত্বে সেনাধ্যক্ষ কিতু বুকাও, তার হাতে আমি তুলে দেব আমার কবিতা, যেটা চেঙ্গিস খানের প্রিয় ছিল সে কথা জানিয়ে। আমাদের এই শৈল্পিক অস্ত্রসজ্জায় বারদা নদীর শীতল পানির হিমেল বাতাসে উন্মত্ততার বিপরীতে শীতল হবে। মঙ্গোলীয় গানে দামেস্কাসের নৃত্য দেখে আমরা কোথায় এলাম ভেবে বিভ্রান্ত হয়ে তারা যাজক পরিবেশিত খাবারের ডালি বহর দেখে খ্রিস্টান সেনাধ্যক্ষ প্রথমে চমকে যাবে, তারপর সবাই খেতে খেতে আনন্দ পাবে। বর্ষার গোলাপ দেখে প্রথমে স্মৃতি কাতর হবে পরিবারের জন্য, তারপর ঘরে ফেরার জন্য ব্যাকুল হবে, বিরক্ত হবে অহেতুক যুদ্ধ করার কথা ভেবে। শেষ পর্যন্ত সেনাধ্যক্ষ কিতবুকাত সৈন্যবাহিনী নিয়ে ফেরত গেল। আর আমার মনে পড়ল মহাকবি শেখ সাদির সেই অমর কাব্য সুষমা, অত্যাচারী রাজার জাগরণ অপেক্ষা নিদ্রা জনগণের পক্ষে মঙ্গলজনক। অত্যাচারী রাজার জাগরণ অপেক্ষা নিদ্রা জনগণের পক্ষে মঙ্গলজনক। অবশেষে রক্ষা পেল শিল্প সাহিত্য সংস্কৃতির অন্যতম সূতিকাগার, আমার প্রাণের প্রিয়তম নগর দামেস্কাস। अल्लाह ही अल्लाह किया करो, दुख न किसी को दिया करो, जो
আমার দৈহিক জীবনের অন্তিম সমাপনী। 7 দিনের অসুস্থতার আজকের 7ম দিনে এসে বসেছি লেখনী সরঞ্জাম সব নিয়ে। লিখতে শুরু করেছি আমার সমাধির মোর ভাবনা লিপি। লিখছি আমাকে যেন সমাধিস্থ করা হয় আমার পিতার পাশে। 4টি পিলারের উপর নির্মিত হবে সবুজ রঙের গম্বুজ। গম্বুজ আর সমাধির মাঝে ঝুলবে স্বর্ণালী পাড়ের নকশা করা চাদর। গম্বুজ থেকে সীমিত দূরে থাকবে সামাহান মসজিদ। আজানের সমষ্টি ধ্বনিতে হবে চৌদিক। সমাধির সম্মুখে শিওরের উপর রাখা থাকবে 18 হাত দীর্ঘ কাপড়ের পাখি। সম্মুখে থাকবে কোরআন তেলাওয়াত করার জন্য তেলাওয়াত ঘর। তেলাওয়াত ঘরের সর্বাঙ্গে ক্যালিগ্রাফিতে ফুটে উঠবে আল কোরআনের আয়াত। منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى। দরবেশ মুসাফিরদের জন্য থাকবে পান্থশালা। পান্থশালা থাকলে সেখানে থাকা ও খাওয়ার সুব্যবস্থা আছে। আর এই সংযোগ তৈরির ভাষা হচ্ছে আসসালামু আলাইকুম, আপনার উপর শান্তি বর্ষিত হোক। এই একটি মাত্র সম্ভাষণে তার পরিচিতি এবং পরম আদরের অভ্যর্থনা। দ্বার খোলা ভাবছ কেন নষ্ট করে অযথা চিন্তায়? আলোর উদ্ভাসনে নিমগ্ন হও নিয়ে কিছুটা সময়। কোনিয়া থেকে প্রজ্বলিত যে আলো সর্বত্র ছড়িয়ে যায়। শবর কান বোখরার মতো দূর থেকে সুদূর প্রান্ত সীমানায়। প্রান্ত সীমানায় পৌঁছে দেখেছি আমি সারাটা জীবন ধরে চেষ্টা করেছি সাহিত্যের রূপকল্পের ভঙ্গিমায়, যেন নিজেকে ভালো মতো রান্না করতে পারি, যেন ঠিক মতো সুস্বাস্থ্যের জন্য এবং পুষ্টিকর রুটি প্রস্তুত হই। আর সেটাকে জেনেছি পরম করুণাময়ের সামনে উপস্থাপিত হওয়ার অন্যতম প্রধান উপায়। কেউ যদি আমার সমাধি পরিদর্শনে আসে তবে সে যেন পেট ভরে মন ভরে খাবার খেয়ে যায়। আর সে কারণেই তো দেওয়ালে সংস্থা পৃথিবীতে লিখেছি, আমার সমাধির উর্বর মাটি থেকে যদি গম উৎপন্ন হয় তবে খামি রুটি প্রস্তুতকারী যেন আনন্দিত হয়। তন্দুরি ফুলবে, আগন্তুক হাসবে, বাজিও ঢোলক হয়ে প্রেমময়, যেন নিরন্নের অন্ন গ্রহণ সদা সর্বদাই আনন্দের হয়। আর আনন্দ কোনিয়া রাজ্যের এবং রোম প্রদেশের শাসনকর্তা মঈনুদ্দিন শাহ পরায়ণের ঘোড়ার বহর আসার খুরের শব্দ শোনা যাচ্ছে। 1 ঘন্টা সময় প্রায় অতিক্রান্ত হয়েছে, অথচ আমার শোকগাথাটা লেখা শেষ হয়নি। এবার শেষ করি, লিখি আমার শোকগাথা। जुमदार गुजराम मगर कर गया दर दिले याराने ये ख्वाहिश मारा जुस्तजुज को যখন আমি আর শাশুড়ি নাই
ধরুন, হাতটা একটু ধরুন। হৃদয়, হৃদয় আমার পূর্ণ, কথা দিয়ে কথা রক্ষা করতে চলেছি, এতেই আমি পূর্ণ। আমি যতদিন বেঁচে আছি, আমি কোরআনের ভিত্ত। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পথ দিয়ে যান, আমি সেই পথের সামান্য ধূলিকণা মাত্র। मेरे हम नवा मुझे दोस्त बन के दगा न दे। मेरे हम नफस मेरे